নমস্কার বন্ধুরা, সহজেই শিখুন শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা জানি যে শেয়ার বাজারে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের কাছে দুটো স্বতন্ত্র পন্থা রয়েছে। এক, ইন্ডিকেটর বেসড ট্রেডিং সিস্টেম এবং আরও একটি হলো প্রাইস অ্যাকশন বেসড ট্রেডিং সিস্টেম। আজকের এই আলোচনার মাধ্যমে এই দুটি সিস্টেম সম্বন্ধে আমরা তুলনামূলক আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে আমাদের কোনটি অনুসরণ করা উচিত। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার ট্রেডিং জার্নি শুরু করুন আমাদের প্রাইস অ্যাকশন সিরিজটি দিয়ে। সঙ্গে থাকুন বন্ধুরা। এই বিষয়টিকে আমরা 10খানা ভাগে বিভক্ত করব এবং কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করব। এর মধ্যে প্রথম পয়েন্টটি হলো মেথোডোলজি, অর্থাৎ নিয়ম বিষয়ক বিদ্যা। ইন্ডিকেটর বেসড সিস্টেম সাধারণত নির্ভর করে হিস্টোরিক্যাল প্রাইস এবং ভলিউম ডেটার ভিত্তিতে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনের ওপর। অন্যদিকে প্রাইস অ্যাকশন বেসড সিস্টেম হলো শুধুমাত্র প্রাইস মুভমেন্টকে কেন্দ্র করে প্রাইস চার্ট বিশ্লেষণ করা। কোনো রকম ইন্ডিকেটর ব্যবহার না করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্নের ওপর বেশি গুরুত্ব আরোপ করে প্রাইস অ্যাকশন বেসড ট্রেডিং সিস্টেম। দ্বিতীয় পয়েন্ট হলো কমপ্লেক্সিটি, অর্থাৎ জটিলতা। নানান রকম টেকনিক্যাল ইন্ডিকেটরের সংখ্যাধিক্যের জন্য ইন্ডিকেটর বেসড ট্রেডিং সিস্টেম অতিরিক্ত জটিল হতে পারে, কারণ ট্রেডারদের এই ইন্ডিকেটরগুলির ফাংশন এবং প্যারামিটার সম্বন্ধে প্রপারলি বুঝতে এবং জানতে হবে। প্রাইস অ্যাকশন বেসড ট্রেডিং সিস্টেম তুলনামূলকভাবে সাধারণ হতে পারে, যেহেতু এটি প্রধানত নির্ভর করে ভিজুয়াল প্রাইস প্যাটার্ন এবং মার্কেট সাইকোলজি বুঝতে পারার উপর। তৃতীয় পয়েন্ট হলো রিয়েল টাইম অ্যানালিসিস, অর্থাৎ তৎক্ষণাৎ বিশ্লেষণ। যেহেতু হিস্টোরিক্যাল ডেটার উপর নির্ভরশীল, তাই ইন্ডিকেটর বেসড ট্রেডিং সিস্টেম একটু দেরিতে সিগন্যাল প্রদান করতে পারে। অন্যদিকে প্রাইস অ্যাকশন মোস্টলি রিয়েল টাইমে রিয়াক্ট করে, যার ফলে কোনো বিশেষ মুহূর্তের মার্কেট কন্ডিশন অনুযায়ী তুলনামূলকভাবে আরও বেশি প্রতিক্রিয়াশীল। চতুর্থ পয়েন্ট, সাবজেক্টিভিটি, যেটা নির্ভর করে একজন ইন্ডিভিজুয়াল ট্রেডারের বিভিন্ন প্যাটার্ন শনাক্তকরণের ক্ষমতা বা পছন্দের ওপর। এই মুহূর্তে আপনি ইনসেটে একটি ছবি দেখতে পাচ্ছেন। ছবিটিতে দুটো ডাবল বটম চার্ট প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে। দুটোই অলমোস্ট একই রকম, শুধুমাত্র একটি ছোট প্রাইস রেঞ্জে আর একটি বড়। এবারে একজন ট্রেডার কোন প্যাটার্নটিকে বেশি গুরুত্ব দেবেন, এই সিদ্ধান্তটি একজন ট্রেডারের ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন বা পছন্দের উপর নির্ভর করবে। অন্যদিকে ইন্ডিকেটর শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুর ওপর ভিত্তি করে ট্রেড সিগন্যাল জেনারেট করতে পারে, যেটা অনেক ট্রেডারের কাছে সহজে বোধগম্য হতে পারে। পঞ্চম পয়েন্ট, অ্যাডাপ্টিবিলিটি, অর্থাৎ উপযোগীকরণ। ভোলাটাইল বা ট্রেন্ডিং মার্কেটে ফল সিগন্যাল অথবা ল্যাগিংয়ের সম্ভাবনা কম করার জন্য ইন্ডিকেটর বেসড ট্রেডিং সিস্টেমকে ঘন ঘন অ্যাডজাস্ট করার প্রয়োজন হতে পারে। এর সাথে যে কোনো এন্ট্রি সিগন্যালকে অন্য কোনো ইন্ডিকেটর দিয়ে ক্রস চেক করার প্রয়োজনও হতে পারে। প্রাইস অ্যাকশন অ্যানালিসিস করার জন্য যে সমস্ত টুল বা সরঞ্জাম দরকার, সেগুলো সম্বন্ধে প্রপার নলেজ থাকলে যে কোনো রকম মার্কেট কন্ডিশনে কাজ করা সম্ভব। ষষ্ঠ পয়েন্ট, ব্যাক টেস্টিং। হিস্টোরিক্যাল ডেটা ব্যবহার করে ইন্ডিকেটর বেসড সিস্টেম ব্যাক টেস্টিং করা তুলনামূলকভাবে সহজ এবং পূর্ববর্তী সাকসেস রেট পরিমাপ করতেও সাহায্য করে। প্রাইস অ্যাকশন বেসড ট্রেডিং সিস্টেমও ব্যাকটেস্ট করা সম্ভব, কিন্তু এর সাবজেক্টিভ নেচার মে লিড টু ভ্যারিং ইন্টারপ্রিটেশনস, অর্থাৎ এক এক সময়ে এক এক রকম মানে প্রকাশ করতে পারে। সপ্তম পয়েন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। ইন্ডিকেটর বেসড ট্রেডিং সিস্টেমের ক্ষেত্রে রিস্ক ম্যানেজ করাটা অনেকটাই সহজ হতে পারে, যেমন ইন্ডিকেটর সিগন্যালের ওপর স্টপ লস সেট করা। প্রাইস অ্যাকশন সিস্টেমের ক্ষেত্রে স্টপ লস সেট করা বিশেষভাবে নির্ভর করে বিভিন্ন রকম প্যাটার্ন ফরমেশনের ওপর। এক্ষেত্রে একজন ট্রেডারের স্টপ লস তুলনামূলকভাবে অনেকটা বড় হতে পারে। অষ্টম পয়েন্ট, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। ইন্ডিকেটর বেসড ট্রেডিং সিস্টেম ইমোশনাল ডিসিশন মেকিং কম করতে পারে, কারণ কিছু প্রিডিফাইন্ড নিয়মের উপর ভিত্তি করে ইন্ডিকেটরগুলি ট্রেডিং সিগন্যাল জেনারেট করে। প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে বেশি করে দরকার হয় ডিসিপ্লিন এবং ইমোশন কন্ট্রোল, কারণ ডিসিশন মেকিং নির্ভর করে প্রাইস মুভমেন্ট সম্বন্ধে ট্রেডারের ইন্টারপ্রিটেশনের ওপর। নবম পয়েন্ট, টাইম ফ্রেম সুইটেবিলিটি। আপনি কোন ইন্ডিকেটর ব্যবহার করছেন সেই অনুযায়ী ইন্ডিকেটর বেসড ট্রেডিং সিস্টেম কিছু নির্দিষ্ট টাইম ফ্রেমে বেটার পারফর্ম করতে পারে। অন্যদিকে ভিন্ন ভিন্ন টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশন ট্রেডিং সিস্টেম আরও বেশি ভার্সেটাইল, অর্থাৎ বহুমুখী হতে পারে। এবারে আসি কনক্লুশনে। আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ওভারঅল মার্কেট কন্ডিশন,
অর্থাৎ আপনি প্রাইস অ্যাকশন বেসড কিংবা ইন্ডিকেটর বেসড ট্রেডিং সিস্টেম যাই ব্যবহার করুন না কেন, যদি আপনি মার্কেটকে প্রপারলি বুঝতে না পারেন, কোনো সিস্টেমই আপনাকে প্রফিট দিতে পারবে না। এমনটা বলার কারণ, ধরা যাক কোনো স্টক সিভিয়ার ডাউন ট্রেন্ডে রয়েছে। এমত অবস্থায় আপনি যত ভালোই সিস্টেম ব্যবহার করুন না কেন, লং পজিশন তৈরি করে দু একবার প্রফিট হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনাটাই বেশি। যে বিষয়গুলি উল্লেখ করা হলো সেগুলো নিয়ে আপনার মতামত কি? আপনি পার্সোনালি কোন ধরনের ট্রেডিং সিস্টেম বেশি পছন্দ করবেন? আপনার উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।